বেন্টো যেমন নাম তার তেমন কাম, কোথা থেকে কখন যে হঠাৎ করে অর্ডার চলে আসবে বোঝা বড় দায়। শুধুমাত্র একটা ফোন বা মেসেজ আর এই তো কটা কথা মাত্র, আমার একটা বেন্টো কেক লাগবে, এই ডিজাইনটা, এই ফ্লেভারের, কত টাকা দাম, আর তুমি কি এই সময়ের মধ্যে বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি সব পারবো, শুধুমাত্র আপনাদেরকে আমাকে দিতে হবে একটু সময়, ব্যাস। হ্যাঁ, একটুখানি আমি সময় নিই, কারণ আমি যতই বলি না কেন যে 2 দিন আগে অর্ডার দেবেন, 3 দিন আগে অর্ডার দেবেন, কেউ কিন্তু কথা শোনে না। বিশেষ করে এই বেন্টো কেকগুলোর ক্ষেত্রে তো একদমই না। তাই আমি আমার হাতে যদি সময় থাকে আমি অর্ডারটা নিই এবং কেকটা বানিয়েও দিই। আজকের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি যে জায়গায় কেকের ভিডিও বানাই এই জায়গাটা কিন্তু সেই জায়গাটা না। ব্যাপারটা হয়েছে রাত 10:30 নাগাদ একজন ফোন করে আমায় বলে যে দিদি কালকে সকাল 12টার মধ্যে আমার একটা বেন্টো কেক লাগবে, তুমি কি বানিয়ে দিতে পারবে? তো আমি অর্ডারটা নিয়ে নিই। আর যখনই আর্জেন্ট অর্ডার থাকে আমি যেটা করি, আগে কেকের বেসটা রেডি করে রাখি আর ক্রিমটা রেডি করে রাখি, কারণ আমাদের দিকে ইলেকট্রিক লাইনের সমস্যা খুব। কেকের বেস রেডি করা, ক্রিম রেডি করা, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিক লাইন ছিল। বাট যখন আমি কেকের ডিজাইনটা বানাতে যাই, কেকটা পুরোপুরি কমপ্লিট করার জন্য যাই, তখন দেখি ইলেকট্রিক লাইন নেই। তাই ইলেকট্রিকের জন্য তো আর বসে থাকলে আমার হবে না, এটা আমার আর্জেন্ট অর্ডার দিতে হবে। তাই বাড়ির একটা কণাকে আমি ঠিকঠাক করে নিলাম আর সেই জায়গায় ভিডিওটা শ্যুট করলাম। আর এই কেকের ডিজাইনটা যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি তাই ভাবলাম ভিডিওটা বানিয়েই ফেলি। বোনটা আমাকে একটা ছবি পাঠিয়েছিল, সেই রেফারেন্স দেখে প্লাস আমার মতো করে একটু আমি বানানোর চেষ্টা করলাম কেকটা। আর সামনে ওয়েট মেশিনটা ছিল, ওয়েট করেও দেখিয়ে দিলাম আর রিভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই কিউট বেন্টো কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।